আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। মানব জীবন ক্ষণস্থায়ী, আর একদিন এই জীবন অবশ্যই শেষ হয়ে যাবে এবং আমাদের পাড়ি দিতে হবে পরকালে। প্রতিটা মানুষের জীবনের শেষ সময় আর শেষ মুহূর্তটাই হচ্ছে তার জন্য কেয়ামত। তেমনি ভাবে আমাদের মতো এই বিশাল আসমান জমিন সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আর সেই কেয়ামত কবে আসবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তবে কেয়ামতের আগে কিছু কিছু লক্ষণ অবশ্যই প্রকাশ পাবে, যেগুলোকে কেয়ামতের আলামত হিসেবে ধরা হয়েছে। আর ইসলাম বলে কেয়ামতের আলামত দুই ধরনের, একটি হচ্ছে ছোট আলামত, আরেকটি হচ্ছে বড় আলামত। আর সেই ছোট আলামতগুলো দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে প্রকাশ পাবে, যার অনেক কিছু ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এবং আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ এবং তার ওফাত হলো কেয়ামতের প্রথম চিহ্ন। হযরত আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেয়ামতের আগে ৬টি জিনিস গুণে রাখো। প্রথমটি হলো আমার মৃত্যু। এর দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল কেয়ামতের গুরুত্বপূর্ণ আলামতের মধ্যে একটি। এরপর সমাজের নৈতিক অবক্ষয় লক্ষ্য করা যায়। অমানতদারিতা, ফিতনা, দায়িত্বহীনতা, মুনাফিকি বেড়ে যাওয়া এবং মিথ্যা নবুয়তের আত্মপ্রকাশ। মানুষের মধ্যে ব্যভিচার, সুদ, মদ্যপান এবং উলঙ্গতার বিস্তার, সন্তানদের অবাধ্যতা ও পরিবারের ভাঙনেও কিয়ামতের আলামত প্রকাশ পায়। এর মধ্যে আরও রয়েছে প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তন, যেমন ভূমিধস, ভূমিকম্প, হিংস্র প্রাণীর উপদ্রব এবং সভ্যতার অস্বাভাবিক বৃদ্ধি। এসবই কেয়ামতের ছোট আলামতের অংশ। এদিকে বড় আলামত শুরু হবে হযরত ইমাম মাহদীর আগমন দিয়ে। হাদিসে বলা হয়েছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন আমার বংশধরদের মধ্যে একজন ব্যক্তি আসবেন, যার নাম হবে আমার নামের মতো এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো। সে পৃথিবীতে ন্যায় ও ন্যায়ের দ্বারা পূর্ণ করবে, যেমন তা পূর্বে জুলুম ও অত্যাচারের শিকার ছিল। এরপর থেকেই শুরু হবে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা। সে নিজেকে প্রভু দাবি করে মানুষকে বিভ্রান্ত করবে এবং পথভ্রষ্ট করবে। আর এটিই হবে মানবজাতির জন্য সবচাইতে কঠিনতম পরীক্ষা। আর সে সময়কালে হযরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করবেন। তিনি দাজ্জালকে পরাজিত করবেন এবং সত্য ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত করবেন। তবে তিনি নবী হিসেবে নয়, বরং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবেই পৃথিবীতে আগমন করবেন। তার সময়ে ইয়াজুজ মাজুজ নামের এক বিশাল জনগোষ্ঠীর আবির্ভাব হবে পৃথিবীতে, যারা পৃথিবীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে। সেই জাতিকুলকে হযরত ঈসা আলাইহিসসালাম ধ্বংস করে যখন আবার সোনালী যুগ ফিরিয়ে আনবেন, এরপর আবার ঘটবে কিছু বিস্ময়কর ঘটনা। সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে, যা হবে তাওবার দরজা বন্ধ হওয়ার চূড়ান্ত সংকেত। পাশাপাশি পৃথিবীতে এক অদ্ভুত প্রাণীর আবির্ভাব হবে, যা মানুষের সাথে কথা বলবে। এরপর বড় বড় ভূমিধস, ইয়েমেন থেকে আগুন বের হয়ে সকল মানুষকে একত্রিত করবে। এ আলামতগুলো
আমাদের মনে করিয়ে দেয় দুনিয়া চিরস্থায়ী নয়। তাই কিয়ামত কবে হবে তা জানার চেয়ে তার জন্য প্রস্তুতি নেয়াই একজন মুমিনের প্রধান দায়িত্ব। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল র্যান্ডম প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।